ভালোবাসেন ভাই, আপনাকে আমাকে আল্লাহ কত ভালোবাসেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শয়তানকে বললেন, ও শয়তান, তো অঙ্গীকার হচ্ছে আমার মানুষকে দিয়ে তুই জাহান্নাম ভর্তি করবি, আমার মানুষকে দিয়ে তুই জাহান্নাম ভর্তি করবি। আর আমি আল্লাহ বললাম, শোন, আমি মানুষকে ভালোবাসি, মানুষের জীবনে কতগুলো সুযোগ দেব, মানুষের জীবনে কতগুলি অফার দেব। মানুষ যদি সুযোগগুলো মেনে চলতে পারে, অফারগুলি মেনে চলতে পারে, আমি আল্লাহ এই মানুষকে দিয়ে আমি আমার জান্নাত ভর্তি করব। শয়তানের ওয়াদা আমাদেরকে দিয়ে আল্লাহ জাহান্নাম ভর্তি করবে, আর আল্লাহর ওয়াদা মানুষকে কতগুলো আল্লাহ সুযোগ দেবেন, অফার দেবেন। আপনারা কতগুলো অফার বিশ্বনবী বলেছেন, দুনিয়াতে যত রাত আছে সমস্ত রাত্রের মধ্যে 4টা রাত আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়। 4টা রাত অত্যন্ত ফজিলতপূর্ণ রাত্রি। দুটো ঈদের রাত, একটা লাইলাতুল কদরের রাত, আর একটা শবে বরাতের রাত। এই 4টা রাতকে বিশ্বনবী বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে পৃথিবীতে যত দিন যায়, যত রাত আসে, সমস্ত রাতের মধ্যে আল্লাহ অত্যন্ত ফজিলতপূর্ণ বরকতপূর্ণ রাত হিসাবে আল্লাহ বান্দাকে দান করেছেন। বলুন সুবহানাল্লাহ। বান্দাকে এই 4টা রাত বরকতপূর্ণ রাত হিসাবে, ফজিলতপূর্ণ রাত হিসাবে আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে দান করেছেন। যত দিন আছে সমস্ত দিনের মধ্যে রমজান মাহিনার দিন, জুমার দিন, ঈদের ঈদের দিন আল্লাহর কাছে অত্যন্ত ফজিলতপূর্ণ বরকতপূর্ণ দিন। এটা কোন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত অর্থাৎ আপনাকে আল্লাহ দান করেছেন। 12খান মাসের মধ্যে একখানা মাস দিয়েছেন রমজান মাস। এই রমজান মাস সামনে আর বেশি দিন নাই, আজ থেকে 14-15টা দিন আছে। তাড়াতাড়ি গ্যাসের ট্যাবলেট পকেটে ভরতে হবে। আজনদী ভাই আছে, ভালো গ্যাসের ট্যাবলেট দেয়, বুঝতে পারছেন? আমাদের আজনদী ভাই মানুষ তো ভালো গ্যাসের ট্যাবলেট দেয়। রমজান মাস আসার পরই, আসার আগেই গ্যাসের ট্যাব পকেটে রাখতে হবে। যদি মৌলানা ইহসান সাহেব বলে আজনদী ভাই রোজা নান, অমনি পকেট থেকে গ্যাসের ট্যাবলেট বার করে বলতে হবে, হুজুর আপনি তো জানেন না আমার ব্যাপারটা, আমি আজকে সময় চলছে কেমন ভাবে, এই দেখেন গ্যাসের ট্যাবলেট। বুঝা আসলো ভাই? আপনার যদি সামনে রমজান মাসে নিয়ত এরকমই থাকে, কোনো বাহানা পাইলে রোজা রাখতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমি বলে রাখছি, শুনে আপনাকে বাহানা দেবেই, ভাই রোগ দিয়ে, বিপদ বাড়ানো সুযোগ দিয়ে, যে কোনো দিক দিয়ে আপনাকে আল্লাহ সুযোগ দেবেই যে রোজা রাখিস না। আর আপনি যদি বলেন হাজারো রোগ আছে, আল্লাহ তুমি পারো, এক মুহূর্তের মধ্যে আমার রোগ ছেড়ে দিতে পারো, আল্লাহ তুমি সুস্থ করে দাও, আমি পবিত্র রমজান মাসে রোজা রাখবই। আপনি নিয়ত করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে তৌফিক দান করবে, রোজা রাখার সুযোগ দিয়ে দেবে। করবো ভাই আমরা? তাকে বলছি করবো কথা, এগুলা তো সকলেই রোজা রাখে ইনশাআল্লাহ, এগুলা তো সকলেই নামাজ পড়ে। কোথায় আপনারা বাড়িতে বাড়িতে 100, 150, 200 টাকা করে চাঁদা তুলেছেন, আর এত বড় প্যান্ডেল তৈরি করেছেন। এগুলা তো রশিদ ভাইরা তো নামাজি মানুষ, মসজিদে নামাজ পড়ে, ওরাই তো এসেছে। এই গ্রামে কি একটা বেনামাজি নাই? তারা কোথায়? বলছে আমরা হুজুর দিয়ে দিচ্ছি টাকা, আমরা চাঁদা দিয়ে দিয়েছি, আপনারা রান্ধিয়া খান, মৌলবীকে যা দিতে হয় বিদায় করে, বাস লাইলাতুল কদরের যত ফজিলত পকেটে ঢুকে যাবে ইনশাআল্লাহ। নাকি বলছেন? ওরা একটা কাজ করেছে, টাকা তো দিয়েছে, আবার কি, আর কিছু করতে হবে না। তো বাধ্যের আমার শোনার, আমি বলছিলাম পাকা নিয়ত করেন। রমজান শব্দটার অর্থ কি জানেন ভাই? রমজান শব্দটা রমজ, রমিন জোয়ার, রমজ শব্দ থেকে রমজান শব্দটার আরোধানিক অর্থ হচ্ছে জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া। কথা বলতে ওলামায়ে কেরাম তাফসীরে কিতাবে বলছেন
পবিত্র রমজান মাসে 29টা রোজা রাখার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার জীবনের সমস্ত গুনাহকে পুড়িয়ে দেয়, জ্বালিয়ে দেয়। যেদিন একটা শিশু সন্তান মায়ের গর্ভে থেকে জন্মগ্রহণ করে যেমন নিষ্কলঙ্ক নিষ্পাপ হয়, ঠিক তদ্রূপ ভাবে পবিত্র রমজান মাসে রোজা রাখনেওয়ালা ব্যক্তি ঈদের দিনে ঈদের নামাজ যখন পড়তে যায়, আমাদের ভাষায়, আমাদের মানুষের ভাষায় ঈদের দিনটাকে আমরা ঈদের দিন বলি। আর আকাশের ফেরেশতাদের ভাষাতে ওই দিনটার নাম রেখেছে ইয়াউমুল জাইজ। কি বললাম? আমরা ঈদের দিন বলি, আর ফেরেশতারা ওই দিনটার নাম কি রেখেছে? ইয়াউমুল জাইজ, অর্থাৎ প্রতিদান, বদলা, পুরস্কার দেওয়ার দিন বলে। সুবহানাল্লাহ। বান্দাকে কত পুরস্কার দান করে বিশ্বনবী বলেছেন, ঈদের ময়দান থেকে ওই রোজদার ব্যক্তিরা এমন অবস্থায় ফিরে আসে যে আজই সবে মাত্র বাচ্চাটা জন্মগ্রহণ করলে যেমন কোনো পাপ থাকে না, আল্লাহ সুবহানাহু